সন্তান সেই দিন আল্লাহরে বলবে, আল্লাহ, বেনামাজি হওয়ার কারণে যদি আজকে আমার জাহান্নামে যাওয়া লাগে, তাইলে আমার বাবারে আগে ধরে আনো আমার সামনে, আমার কিছু কথা আছে। বাবারে ধরে আনা হবে। এবার সন্তান বাবার সামনে আল্লাহকে বলবে, আল্লাহ, এই যে লোকটা আমার বাবা, সন্তান হিসাবে আমাকে ভালো পথে চালানোর কিছু দায়িত্ব তো তার উপরে ছিল। ক্লাস 8-এর বছর অঙ্ক পরীক্ষার রেজাল্ট খারাপ করেছিলাম। বাবা স্কুলে বাকি বন্ধুদের সামনে আমারে এমন একটা থাপ্পড় দিছে, ওই বাবার থাপ্পড় খাওয়ার পরে লজ্জায় আমি কষ্টে অঙ্কটা এত ভালো করে পড়েছি, পরের বছর অঙ্কে আমার ক্লাসে আমার উপরে আর কারো নাম্বার আসে নাই। অঙ্ক পরীক্ষায় খারাপ হওয়ার পরে বাবা আমারে মেরেছে। ইংরেজিতে দুর্বল থাকার পরে বাবা আমারে ধমক দিয়েছে। বাংলায় খারাপ হওয়ার পরে বাবা খাবার বন্ধ করে দিয়েছে। তবে ওই বাবা কোনোদিন আমারে ফজরের জন্য ডাকে নাই। ওই বাবা কোনোদিন আমার হাতটা ধরে আমারে মসজিদে নেয় নাই। বরং ফজরের সময় আমি দেখতাম আমার হাজী সাহেব বাপটা নিজে মসজিদে যাইতো ঠিক, তবে আমারে ডাকতো না। বরং যাওয়ার সময় কম্বলটা আরোটাই না আমার ঘাড়ের ওপর দিয়ে যাইতো, যেন আমার ঘুম না ভাঙে। নিজে নামাজ পড়ে কিন্তু নিজের ছেলে মেয়েরে নামাজ পড়ায় না, এমন নামাজি আপনাদের এইখানে আছে না নাই? ছেলে বলবে, আল্লাহ, অঙ্ক পরীক্ষায় খারাপ হওয়ার পরে একটা থাপ্পড় দেওয়ার ফলে অঙ্কে যদি আমি লেটার মার্কস তুলতে পারি, আমার বাবা যদি কোনোদিন আমারে নামাজের জন্য একটা থাপ্পড় দিত, তাইলে হয়তো ফরজ নামাজ না, হয়তো তাহাজ্জুদটাও ধরে ফেলতাম। তাইলে আমার বাবা দুনিয়ার স্বার্থে আমাকে মেরেছে, কিন্তু নামাজের জন্য কখনো বলে নাই, মানে নাই। তাইলে আজকে যদি আমারে জাহান্নামে যাওয়া লাগে, তাইলে আমার সামনে আমার বাপটারে ধরে আনো, ওই বাপের গলায় পাড়া দিয়ে ওই বাপটারে আগে জাহান্নামে ফেলবো, তারপরে আমি যাব। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওই কঠিন সময়ে সন্তানেরা বলবে, আল্লাহ, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দুনিয়াতে আমাদের দায়িত্বশীল যারা ছিল, যারা দায়িত্ব পাওয়ার পরে আমাদের দায়িত্ব ঠিক মতো আদায় করে নাই, নামাজের কথা বলে নাই, কোরআনের পথে ডাকে নাই, ভালো কোনো পরিবেশে নিয়ে দেয় নাই, ওই বাপটারে ধরে আনো, ওই অভিভাবকদের ধরে আনো, ওই অভিভাবকদের গলায় পাড়া দিয়া তারপরে জাহান্নামে যাব। আমার ভাই, আপনি নিজে হয়তো ভালো মানুষ, কিন্তু ওই দিন সন্তানের মামলায় আপনি নিজেও আটকে যাবেন। আপনার সন্তান আপনারা ধোঁকা দিয়ে দেবে। যেই সন্তান অসুস্থ হলে রাত্রে আপনার ঘুম হয় না, আল্লাহর দরবারে আপনি বাবারে আসামি বানায় দিবে। মেয়েটারে আল্লাহ দাঁড় করে বলবে, বান্দি দাঁড়া, মরে গেছিস মাত্র 25-26 বছর বয়সে, কিন্তু আমলনামায় কোটি কোটি জিনার গুনাহ। যা জাহান্নামে যা। মেয়েটা বলবে, আল্লাহ, অল্প বয়সে মরে গেলাম, কোটি কোটি জিনার গুনাহ আবার কেমনে হলো? এত জিনা তো আমি করি নাই। এবার আল্লাহ বলবে, বান্দি, ওই যে তুই ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে ছবি আপলোড দিতি, ভিডিও ছাড়তি, দেহের অঙ্গভঙ্গি দেখিয়ে নাচানাচি করতে, তোকে দেখে যত ছেলেরা তোকে দেখতো, সবার এক একটা চোখের জিনার গুনাহ হতো। আর 1 লক্ষ মানুষ তোকে দেখলে ওই 1 লক্ষ মানুষের জিনার গুনাহ তো তোর আমলনামায় ঢুকছে। যুবতী মেয়েটা আল্লাহকে বলবে, আল্লাহ, বিপর্দায় চলার কারণে, বাহিরে নিজের অঙ্গভঙ্গি মানুষকে দেখানোর কারণে যদি আজকে আমার জাহান্নামে যাওয়া লাগে, তাইলে আমার আগে আমার বাপটারে ধরে আনো। ওই হতভাগা বাবা কোনোদিন ছোট্টবেলায় আমাকে পর্দায় রাখে নাই, বোরকা পড়তে অভ্যস্ত করে নাই, এমন জায়গায় পড়াশোনা করাইছে, বরং নাচের স্কুলে, গানের স্কুলে নিয়ে নিচে নাচও শিখাইছে, গানও শিখাইছে। আমি যখন মানুষের সামনে নাচতাম, গান গাইতাম, আমার বেহায়া বেশরম বাপটা তখন হাততালি দিত। এমন বাবা আছে না নাই?
যুবতী মেয়েটা বলবে, আল্লাহ, বেপরদায় চলার কারণে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে তাইলে আমার বাপটারে ধরে আনো, তার গলায় পাড়া দিয়া আগে তার জাহান্নামে ফেলবো, তারপরে আমি যাব। আমার ভাই, অবাক করা বিষয়, দুনিয়াতে আপনার সন্তান যদি আপনার মুখের উপরে একটা কথাও বলে, এরপরেও দেখবেন কথাটা কানে না, ডাইরেক্ট কলিজায় লাগে। কারণ আমার ছেলে, আমার মেয়ে আমার উপর দিয়ে কথা বলে কেমনে, আর ওই দিন আপনার উপর দিয়ে কথা না, বরং আপনার গলায় পাড়া দিয়া আপনারেও জাহান্নামে ফেলবে, নিজেও জাহান্নামে যাবে। আপনার আমল নামায় হজ, যাকাত, নামাজ, রোজা থেকেও লাভ নাই, কারণ আপনি আপনার অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে পারেন নাই। এজন্য আমার ভাই, আজকের আলোচনা যাদের কানে যাচ্ছে, খুব সাবধান, এখনো সময় আছে, চেষ্টা করেন স্ত্রী সন্তানের মামলা থেকে বাঁচার জন্য। কারণ দুনিয়াতে যদি হাইকোর্টে মামলা হয়, হাইকোর্টের মামলা যদি ভালো না লাগে, এই মামলা নিয়ে আপনি সুপ্রিম কোর্টে যেতে পারবেন, নতুন করে আপিল করতে পারবেন। তবে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে যখন কোনো মামলা উঠে যাবে, ওই মামলা অন্য কোনো কোর্টে ট্রান্সফার করার মতো কোনো উপায় কিন্তু আর নাই। এজন্য সাবধান, স্ত্রী সন্তানের ফিতনা থেকে সাবধান। আমাদের সমাজে যত মাহফিল হয়, অধিকাংশ মাহফিলে ওয়াজ হয়। আমরা যখন মাহফিলে আসে, আমাদেরকে স্লিপ দেওয়া হয়, সবাই আসে, এসে বলে যে হুজুর একটু ওয়াজ করেন, ভালো করে দোয়া করে দেন। ছেলেটা কথা শোনে না, মেয়েটা কথা শোনে না, ছেলেটা বেয়াদব হয়ে গেছে, মেয়েটা খারাপ হয়ে গেছে, হুজুর একটু ওয়াজ করেন। মা বাবারে যেন একটু দেখে, পিতামাতার গুরুত্ব যেন বোঝে, পিতামাতার হক সম্পর্কে হুজুর একটু ওয়াজ করেন। এই জন্য এই সমাজে পিতামাতার গুরুত্ব নিয়ে ওয়াজ অনেক বেশি হয়। কিন্তু আমার ভাই, পিতামাতার গুরুত্ব নিয়ে ওয়াজ হোক, তাতে আপত্তি নাই, তবে পিতামাতার গুরুত্বের আগে পিতামাতাকে সন্তানের গুরুত্ব বোঝা লাগবে। পিতামাতা সন্তান পিতামাতার হক দিবে তো পরে, এর আগে এই সন্তানেরও কিছু হক ছিল যেটা পিতামাতার কাছ থেকে সন্তান প্রাপ্য। এখন আপনি যদি সন্তানের হক নষ্ট কইরা বৈশা থাকেন, তাইলে যতই ওয়াজ করি না কেন, এই সন্তান আপনার হকও দিবে না, কারণ আপনি সিরিয়াল ভাঙ্গা ফেলছেন। আমার ভাই, একটু জবাব দেন তো ভালো করে, দুনিয়াতে আগে আসে কি সন্তান না মা বাবা? কথা কয় না। আগে আসে কি সন্তান না মা বাবা? যেহেতু মা বাবা আগে আসে, এই জন্য হকটা আগে দেওয়া দরকার তো মা বাবার। সন্তান যেহেতু আসবে পরে, সন্তান হক দিবে পরে, আগে আমি যেহেতু মা বাবা, আমাকে তো আমার সন্তানের হকটা জেনে এটা ভালো করে দিয়ে দেওয়া দরকার। এই সমাজে মা বাবার হক সবাই জানে, কিন্তু সন্তান আপনার কাছ থেকে কি হক পাবে এটা জানে এমন বাবার সংখ্যাই তো অনেক কম। যেমন আমার ভাই, আমি একটা উদাহরণ দেই, দেখেন, মা বাবার জন্য একটা দোয়া আল্লাহ শিখায় দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। ওই দোয়া পরে আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করতে পারবো, এমন একটা দোয়া কোরআনের মধ্যে আছে না নাই? কথা কয় না। 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন তো। দোয়াটা হচ্ছে, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা ছোট্টবেলায় যেভাবে রহমতের চাদরে আমারে লালন পালন করেছে, তুমিও আমার মা বাবারে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রেখো। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার জন্য কি দোয়া করা লাগবে? এই সমাজের 100 মুসলমানের সেটা জানা আছে। যে কোনোদিন মাদ্রাসায় আসে নাই, এমনকি 5 ওয়াক্ত নামাজও পড়ে না, শুধু জুমার দিন যায়, ওই জুমার দিনের মুসল্লিদেরও এই দোয়াটা জানা আছে না নাই? এবার আমি যদি বলি, ভাই, সন্তানের জন্য একটা দোয়া আল্লাহ মা বাবারেও শিখায় দিছে, ওই দোয়াটা কয়জন পারেন? ওই দোয়ার দিকে তাকাইলে খবর নাই যে পোলাপানের লিগ আবার কিসের দোয়া। আরে মিয়া, পোলাপানের জন্য দোয়া তো আল্লাহ আগে শিখাইছেন, কারণ পোলাপান আসে আগে। কিন্তু আপনি সন্তানের জন্য কি দোয়া করবেন এটা আপনার জানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শিখায় দিলেন, ও আমার ইমানদার বান্দারা, নিজের সন্তানদের জন্য দোয়া করবা।
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এত সুন্দর দোয়া। এর আগে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ার সময় সবার মুখে হাসি, সবাই নাচতে নাচতে পড়তেছে। কিন্তু এইবার এই দোয়া শোনার পরে অনেকে চিন্তা করতেছে দোয়া কি এটা মঙ্গল গ্রহ থেকে আসছে নাকি। এই দোয়া অনেকের জানাই নাই। আসলে সন্তানের হক আমরা দিব কিভাবে, সন্তান আমার কাছে কি কি হক পায় ওইটা তো আমি বাবা হিসাবে জানি না। আমার ভাই, সমাজে দিন দিন যতদিন যাচ্ছে শিক্ষিত মানুষ বাড়ছে, কথা ঠিক। আজ থেকে 30-40 বছর আগে সয়ানি বাজার সহকারে পুরা জেলার মধ্যে MBBS ডাক্তার পাওয়া দুষ্কর ছিল। গ্রামে গঞ্জে ছিল সব হাতুড়ি ডাক্তার। ভালো চিকিৎসার জন্য হয়তো নোয়াখালী সদরে অথবা ফেনীতে, কুমিল্লাতে কিংবা ঢাকায় যাওয়া লাগতো 30 বছর আগে। কিন্তু এখন MBBS ডাক্তার আপনাদের নোয়াখালী, লক্ষ্মীপুরে, আপনাদের সয়ানি বাজারেও 2-4 জন আছে না নাই? কিন্তু আজ থেকে 30 বছর আগে ছিল না। তাইলে 30 বছরের ব্যবধানে আমাদের সমাজে শিক্ষিত মানুষ বাড়ছে। কিন্তু বস্তুত সত্য কথা হচ্ছে শিক্ষিত মানুষ বাড়লে বাড়তে পারে, তবে ভালো মানুষ কিন্তু বাড়ে নাই। শিক্ষিত মানুষ আর ভালো মানুষ এক নয়। শিক্ষিত মানুষ এক জিনিস, ভালো মানুষ আরেক জিনিস। একজন মানুষ শিক্ষিত না হয়েও ভালো হতে পারে, আবার আরেকজন শিক্ষিত হওয়ার পরেও খারাপ হতে পারে। উপরন্তু যে মানুষের শিক্ষা দীক্ষা কম, সে খারাপ হলে সর্বোচ্চ আপনার জুমার দিন মসজিদের সামনে থেকে 200 টাকার জুতা চুরি করবে। আর যে মানুষের শিক্ষা দীক্ষা আছে, সে যদি কোনোদিন চুরি করে 200 টাকার জুতা না, কলমের খোঁচায় বাংলাদেশের কোটি টাকা পাচার করে দেবে। এই সমাজে বর্তমানে শিক্ষিত মানুষের অভাব নাই, ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব নাই। 30 বছর আগে বড় কোনো ইঞ্জিনিয়ার সয়ানিতে ছিল না, কিন্তু 30 বছরের ব্যবধানে এবার হক হচ্ছে 7ম দিনে সন্তানের জন্য আকিকা করে দেবেন। ছেলে যদি হয় তাইলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। এখন সামর্থ্য থাকার পরেও সন্তানের আকিকা করে নাই এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এটা সন্তানের হক ছিল। এই আকিকার মাধ্যমে আপনার সন্তানের জীবনের বালা বিপদগুলো আল্লাহ কাটায় দিতেন। সন্তানের 4 নাম্বার আরেকটা হক হচ্ছে আকিকার পরপরই 7ম দিনে সন্তানের একটা সুন্দর নাম আপনি রেখে দিবেন। এখন আমাদের সমাজের নামের বড় অভাব, নামের ক্রাইসিস চলছে। আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর একটা নাম দেন। আমরা কোরআন হাদিস থেকে একটা নাম দেই, হুজুর এই নাম তো আমার স্বাস্থ্য ভাইয়ের আছে, আচ্ছা আরেকটা নেই না হুজুর, এটা পাশের এলাকার আছে, আরেকটা দিই না, এটাও শুনছি মনে হয়। ওনার একটা আনকমন নাম লাগবে, কমন কোন নাম উনি নিবেই না। এখন বাংলাদেশে 18 কোটি মানুষ, আনকমন নাম কি আমি বানামু? এটা কি মেশিন? এটাই বুঝে না যে আরে বাবা নাম কমন তো থাকতেই পারে, নাম কমন হওয়া কি দোষের কিছু না। এখন আপনার একটা আনকমন নাম লাগবে। আহারে মানুষ আনকমন নাম খুঁজতে গিয়া পোলার নাম এমন অদ্ভুত নাম রাখে, এর নাম শুনলে বোঝার উপায় নাই, চেক করে না দেখলে যেটা বেডা না বেডি আছে না নাই। নাম কি? নাম রকেট, বুলেট, জ্যাকেট। নাম আল্লাহ দুনিয়ার নাম খুঁজে পায় নাই। সন্তানের একটা ভালো নাম, এটা তার প্রাপ্য। এই প্রাপ্য থেকে আপনি তাকে বঞ্চিত করলেন। একজন সাহাবী আসলেন আল্লাহর হাবিবের কাছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন চিন্তাগ্রস্ত থাকি, ভাল লাগে না। বিশ্বনবী বললেন তোমার নাম কি? ওই সাহাবী বললেন আমার নাম হচ্ছে মাহজুন। মাহজুন মানে হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত। আল্লাহর হাবিব বললেন আজকের পর থেকে তোমার নাম আর মাহজুন না, আজকের পর থেকে তোমার নাম হয়ে যাবে মাসরুর, আনন্দচিত্ত। সুবহানাল্লাহ। তার নামটা ইউগাইয়িরুল ইসমাল কাবিহ, তার অদ্ভুত বিদঘুটে নামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টে দিলেন। এরপরে সন্তানের আরেকটি হক হচ্ছে সন্তান যখন একটু কথা বলা শিখবে তখনই তার জবানের মধ্যে আল্লাহর নামটা তুলে দেওয়ার দরকার আছে না নাই?
সন্তান কথা বলা শিখবে, আপনারে বলবে আব্বা। আপনি সন্তানকে শিখিয়ে দিবেন, ও বাবা তুমি বলো আল্লাহ। আপনি যখন আপনার সন্তানকে আল্লাহর দিকে ঘোরাইয়া দিবেন, আল্লাহ তাআলা এই সন্তানের মনটা আপনার দিকে ঘোরাইয়া দিবে। আল্লাহর দিকে ঘোরায় দেন। আপনার সন্তান ছোট ছোট কথা বলা শিখেছে, আপনার সন্তানকে আল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় নিয়ে আসলেন, যে মাদ্রাসা থেকে তাকে কোরআন হাদিস শেখানো হবে, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। তাইলে যেই সন্তান তার শিক্ষা জীবনের শুরুতে কোরআন কারীম থেকে আল্লাহর পরিচয় পেয়ে যায়, আল্লাহ বলে বান্দা তুমি তোমার সন্তানকে আমার হাতে দিয়েছো, আমার পথে দিয়েছো, এবার আমার দায়িত্ব হচ্ছে বাকি জীবন তোমার সন্তানটারে তোমার ভালোর জন্য গড়ে দেওয়া। এজন্য আমার ভাই আপনাদের কাছে আমি একটা জরিপ করে শুনতে চাই। বর্তমান বাংলাদেশে অনেক বৃদ্ধাশ্রম আছে যেখানে সন্তানেরা তাদের বুড়া বুড়ি মা বাবারে ফেলে রেখে আসে, খোঁজও নেয় না, দেখেও না। ঢাকায় যায়, গাজীপুরে আছে, দেখতে পারবেন অনেক বৃদ্ধাশ্রম যেখানে মা বাবাদেরকে সন্তান ফেলে দিয়ে আসে, সারা বছরও খোঁজ খবর নেয় না। ওই বৃদ্ধাশ্রমে কোটি কোটি টাকার মালিক এমন সন্তানের মা বাবাও আছে না নাই? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসারের মা বাবা আছে না নাই? তবে আজকে আমি এই মাদ্রাসার মাহফিল থেকে আপনারে কথা দিয়ে যেতে পারি, ওই বৃদ্ধাশ্রমে গিয়া খোঁজ খবর নেওয়ার পরে ডাক্তারের মা, ইঞ্জিনিয়ারের মা, ডাক্তারের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা, বড় পুলিশ অফিসার, বড় অফিসারের মা বাবা পেতে পারেন। তবে বাংলাদেশের কোনো একটা বৃদ্ধাশ্রম খুঁজে একজন হাফেজ আলেম, একজন মাদ্রাসা পড়ুয়া এমন কারো মা বাবা আপনি পাবেন না। একজন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বেতন পায় মাত্র 8,000, 10,000, 7,000, স্ত্রী সন্তান নিয়ে চলে, এর উপরে আবার মা বাবারেও দেখে, মা বাবারে ফালায় না। তার কারণ ওই যে ছোট্টবেলায় মাদ্রাসায় পড়েছে, কোরআন হাতে নিয়েছে। আর আপনার সন্তানের হাতে যখন কোরআন উঠে যাবে, আপনার সন্তানরে আপনার রব আপনার গুরুত্ব বুঝায় দিবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার ইবাদতের পরেই পিতামাতার গুরুত্ব দিবা, পিতামাতার কথা শুনবা, পিতামাতার প্রতি ইহসান করবা, রহমতের ডানা তোমার পিতামাতার জন্য বিছায়া দিবা। আল্লাহর আয়াতের মধ্যে বললেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করবা। আমার শুকরিয়া আদায় করার পর পরে পিতামাতার শুকরিয়া আদায় করবা। আমার ভাই লক্ষ্য করেন, আল্লাহ তাআলা কোরআনে নিজের জায়গা, নিজের স্থানের পরেই পিতামাতার স্থানের কথা তুলে দিয়েছেন। এখন পিতামাতার হক যে দেওয়া লাগবে, না দিলে গুনাহ হবে। পিতামাতা আপনার কাছে কতটা সম্মানিত, এই শিক্ষা বাংলা বই থেকে আপনার সন্তান পাবে না, এই শিক্ষা বিজ্ঞান বই থেকে পাবে না, ভূগোল থেকে পাবে না, ইংরেজি থেকে পাবে না। পিতামাতার জায়গা যে কোথায়, কত উপরে, এটা বোঝার জন্য আপনার সন্তানকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? এটা যদি না পড়ান তাইলে আপনি ব্যর্থ বাবা। এই সন্তান হয়তো বড় হবে, শিক্ষিত হবে, তবে মানুষ হবে না। বিরাট ফ্ল্যাট হবে, বাড়ি হবে, গাড়ি হবে, শেষ বয়সে সে আপনার দিকে ফিরেও তাকাবে না।